21শে জুলাই পূর্ব মেদিনীপুর জেলার আবেগ শুধু নয়, সারা রাজ্যের আবেগ। 21শে জুলাই আমাদের তমলুক সাংগঠনিক জেলা থেকে রেকর্ড সংখ্যক যুব সেদিন উপস্থিত হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য উপস্থিত হবে। এবং আজকে তার প্রস্তুতি মিটিং হলো। আমাদের প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা অঞ্চল থেকে বাসে হয়ে, বিভিন্ন ছোট গাড়ি হয়ে প্রচুর সংখ্যক লোক সেদিন উপস্থিত হবে। কারণ এইবারে 21শে জুলাই তাৎপর্য একটু আলাদা, কারণ আমরা ইতিমধ্যে জানি যে বিষাক্ত মিডিয়াদের যে অপপ্রচার ছিল, যে সমস্ত মিডিয়া বিশেষ করে বাংলার কথা বলবো, বাংলায় 42টা সিটের মধ্যে এই যে স্টার আনন্দ গ্রুপ বা বাজারি পত্রিকা যেগুলো আছে, এরা মূলত বিজেপিকে 30টার আসন দিয়ে দিয়েছিল, এরাই এই মিডিয়া দিয়ে দিয়েছিল। এই মিডিয়া আর অপদার্থতা সাধারণ মানুষকে বিপদে পরিচালনা করে। কখনো কোনো মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় সেখানে অনেক সময় ব্যাঘাত তৈরি করে এই সমস্ত ভুল প্রচারকারী মিডিয়া। তো সেই জবাব সেদিন দেখতে পাবে এই সমস্ত মিডিয়া। আবার তো তুলে ধরতে হবে যে 30টার বেশি সিট বিজেপি নয়, 29টা সিট তৃণমূল পেয়েছে। সেই নিউজও দেখে করতে হয়েছে, খুব যন্ত্রণা সহকারে করেছে এরা। তো সেই মামাটি মানুষকে এই যে জয়, মামাটি মানুষের এই জয়কে এই 21শে জুলাই উৎসর্গ করা হবে মামাটি মানুষের জন্য। মূলত বহিরাগত যারা লিডাররা এসেছিল বাংলা দখল করার জন্য, তারা পরাজয় স্বীকার করে ফিরে গেছে। এবং বাংলার মানুষ 2021-এর নির্বাচনেও যেমন জবাব দিয়েছিল বহিরাগতের বিরুদ্ধে, ঠিক এই 2024-এর নির্বাচনেও বহিরাগতদের বিরুদ্ধে জবাব দিয়েছে। ফলে এখানে কোনোদিন বহিরাগতের স্থান হবে না। আর যারা এই সাম্প্রদায়িক তাস খেলার জন্য, বাংলা দখল করার জন্য এসছে, এদের মনস্কামনা কোনোদিন পূরণ হবে না। তাই বলবো এই যে চেটুয়াল মিডিয়া, চটিচাটা মিডিয়া, বাজারি পত্রিকা যেগুলো আছে, এরা এই 2011 সালে বলেছিল, এই স্টার আনন্দ নাম বলতে অসুবিধা নেই, এরা বলেছিল তৃণমূল কংগ্রেস 80-র বেশি সিট পাবে না। তৃণমূল কংগ্রেস 184টা সিট। 2016 সালে এই বাজারি পত্রিকা এরা বলেছিল 100-র বেশি সিট তৃণমূল পাবে না, 211টা সিট পেলাম। আবার এই 2021-এও এই বাজারি পত্রিকা এরা বলছিল এরা যে তৃণমূল কংগ্রেস 120 বেশি সিট পাবে, 215টা সিট আবার পেলাম 2021। এই 24-এও এরা ভুল প্রচার করেছিল যে তৃণমূল কংগ্রেস 10টার বেশি আসন পাবে না, 29টা পেয়েছে। ওই সুমনকে ওই মুখে বলতে হচ্ছে, আর বাজারি পত্রিকায় ওই লিখতে হচ্ছে হেডলাইনে তৃণমূল কংগ্রেস 29। আগামীতে আবার লিখতে হবে। এখন একটা এমন হাওয়া তৈরি হয়ে গেছে, আমরা 29টা সিট পেয়েছি, মিডিয়ার এমন অপপ্রচার, মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেসটাই মনে হয় হেরে বসে আছে। একটা ছোট জিনিস খেলে এতভাবে চেটুয়াল মিডিয়ারা পয়সার আসলে প্রিপেড করা ছিল, ভোট গণনা অবধি ছিল, আরও 1 মাস এক্সটেনশন করে দিয়েছে। ফলে এখন সেই রেসটা চলছে। সেই চেটুয়াল মিডিয়াদের উত্তর দেওয়ার জন্য 21শে জুলাই বাংলার দলমত নির্বিশেষে সমস্ত মানুষ সেদিন উপস্থিত হবে। শহীদ তর্পণ যেমন হবে, শহীদদের আমরা সেদিন যেমন শ্রদ্ধা নিবেদন করবো, তাদের পরিবারের পাশে থেকে যেমন সমবেদনা দেবো, ঠিক তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু বিষয় আছে নেতা নেত্রীরা দিক নির্দেশ করে দেবে। সেই নির্দেশ নিয়ে আমরা 21শে জুলাই থেকে ফিরে আসবো কলকাতা থেকে। 21শে জুলাই প্রস্তুতি সভা সাড়ম্বরে হলো আজকে পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে বিভিন্ন জেলার সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন, আমাদের সকল শাখা সংগঠনের মাথারা ছিলেন, ব্লক অঞ্চলের নেতৃত্বরা ছিলেন, সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এটা প্রস্তুতি সভা হলো। সভা না হলেও অসুবিধা হতো না, এমনি আবেগ, মানুষ এমনি বাস বুক করা আছে, 100টা তো যুব থেকে বাস যাবে, ফলে এমনি বাস বুক করা আছে, বাস বুক করে যাবে। তবু একটা ফর্মালিটিস প্রস্তুতি সভা করতে হয়, হয়েছে, কোনো অসুবিধা নেই। আরও আবেগ বাড়বে, আরও মনে করি। সব কিছু নিয়ে 21শে জুলাই বাংলার মানুষ, জেলার মানুষ সেদিন উপস্থিত হবে, কর্ম চালায়। এবারে কি 21শে জুলাই নতুন কোনো চমক থাকতে পারে? তা নেতা নেত্রীরা ঠিক করবেন। 21শে জুলাই সবসময় চমক থাকে, তো আমরা আশা করবো 21শে জুলাই মঞ্চ থেকে নতুন চমক হোক। কারণ আমাদের জেলায় 2টো সিট আমরা হেরে গেছি।
এখনও আমাদের অনেক নেতা নেত্রীদের মধ্যে সেই জিনিস আমরা দেখতে পাইনি যে নতুন করে আমরা কীভাবে শুরু করবো বা কোথায় রিপেয়ারিং করবো, কীভাবে রিকভারি করবো, এখনও সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। আজকের এই সভায় সমস্ত লিডার উপস্থিত ছিল, দুটা জেলা, তমলুক জেলা এবং কাঁথি জেলা, সাংগঠনিক জেলার সমস্ত নেতা নেত্রী, এমএলএ মন্ত্রী থেকে শুরু করে ব্লক সভাপতি সবাই আজকে জেলা সভাপতি সবাই ছিল এবং অঞ্চল স্তরের লিডার বিভিন্ন মেম্বাররা ছিল, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ সবাই ছিল। আমার মনে হয়েছে এরা যদি একটা করে নিজস্ব বুথের যদি দায়িত্ব নিত তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। আমরা আজকে যে বিষাদ মুখ নিয়ে সবাই ফিরে যাচ্ছি, আমরা মুখে একটু আমাদের হাসি থাকে এবং 21 জুলাই হাসতে হাসতে আমরা যেতাম, কিন্তু যাবো সময় একটু সব যন্ত্রণায় আছে, যেহেতু হেরে গেছে দুটা সিট, একটু সবাই আশঙ্কার মধ্যে আছে যে বিজেপি আবার কিছু না ক্ষতি করে ফেলে। সব কিছু রিকভারি করে আমরা এগিয়ে যাব এবং 2026-এ এটুকু বলতে পারি 16 আমরা পাবো। 16টা সিট তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা থেকে, বিরোধী শূন্য হবে, এটুকু কথা বলতে। আপনার নাম ডেজিগনেশন? শেখ আসগর আলী, পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা টিএমআরসি সভাপতি।